How can you give a presentation in English on a certain topic? যে কোনো টপিক দেখলেই আপনি কিভাবে সেটার উপর কারেক্ট টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করে আপনি স্পিকিং করতে পারেন, এইটা আপনাকে ডেভেলপ করতে হবে। আমরা জাস্ট ডেইলি অ্যাক্টিভিটিস অর পাস্ট অ্যাক্টিভিটিস অর আ জার্নি দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, আমি যেগুলো করিয়েছি আর কি, এটার ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের অ্যাডভান্স কিছু টপিকের উপর আসতে হবে, যেখানে আপনার এক্সামিনার বা কেউ যদি আপনার স্পিকিং টেস্ট নেয়, সে যে ধরনের কোশ্চেন করবে তার অ্যান্সার আপনি সাথে সাথে কারেক্ট টেন্স মেনটেন করে দিতে পারেন। সো এই টপিকটা দেখলে আপনি বুঝতে পারবেন এখান থেকে কতগুলো পার্ট ক্লিয়ার করা যায়। দেখেন, এখানে 5টি কোশ্চেন আছে। হোয়াট ইজ স্ট্রিট অ্যাক্সিডেন্ট? Where do the street accidents generally take place? What are the causes of street accidents? What do people generally lose in the accident? How can this problem be solved? So, কোশ্চেন গুলো কি, যে স্ট্রিট অ্যাক্সিডেন্টটা অ্যাকচুয়ালি কি, কোথায় এটা সাধারণত ঘটে থাকে বা হয়ে থাকে, হোয়াট আর দ্য কজেস অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এটার কারণগুলো কি, হোয়াট ডু পিপল জেনারেলি লস ইন দ্য অ্যাক্সিডেন্ট, মানুষ সাধারণত এই অ্যাক্সিডেন্টে কি হারায়, হাউ ক্যান দিস প্রবলেম বি সলভড, কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে স্ট্রিট অ্যাক্সিডেন্টের। তাহলে আমরা যদি এই প্যাসেজটার উপর একটু ফোকাস করি বা এই প্যাসেজটা আমরা যদি ভালোভাবে পড়ি, আমাদের বেনিফিটের জায়গাটা কি, প্রোনাউন্সিয়েশন গুলো ক্লিয়ার হবে, আনফ্যামিলিয়ার ওয়ার্ড বা ভোকাবুলারি গুলোর অর্থ আমরা শিখবো, রিডিং এর স্কিলটা ডেভেলপমেন্ট আসবে, সেন্টেন্স গুলো কোন ফর্মে লেখা আছে, কোথায় সাবজেক্ট কোথায় ভার্ব, কোন টেন্স মেনটেন করে লেখা, এটা আমরা বুঝতে পারবো, অর্থাৎ রাইটিং এর ফরমেশনটা বুঝতে পারবো। এরপর কোশ্চেনের এগেইনস্টে আমরা আমাদের মতো করে সহজে অ্যান্সার করার চেষ্টা করব, অর্থাৎ এখানে একটা অ্যান্সার দেওয়া আছে, আমি এটাকে প্যারাফ্রেজ করতে পারি, আমি আমার মতো করে লিখতে পারি। তো সেটা কিভাবে সম্ভব? সো হিয়ার ইউ ক্যান সি, street accident is the most vulnerable, unexpected, intolerable incident in human life. It usually happens in a sudden happy moment and turns the happiness into sorrow and suffering. তাহলে কি বলছে, যে এই স্ট্রিট অ্যাক্সিডেন্টটা কি, জাস্ট বি ভার্বের ব্যবহার করে একটা সেন্টেন্স আমার লেখা, যেটা আহ অসহ্যনীয়, অসহনীয়, হ্যাঁ, অপ্রত্যাশিত একটা ঘটনা মানুষের জীবনের। এটা সাধারণত ঘটে, ইট ইউজুয়ালি হ্যাপেন্স, অর্থাৎ এটা প্রেজেন্ট সিম্পল টেন্স মেনটেন করে লেখা, ইন আ সাডেন হ্যাপি মোমেন্ট অ্যান্ড টার্নস দ্য হ্যাপিনেস, অর্থাৎ একটা সুখের মুহূর্তে, এবং এই সুখটার রূপ নেয় সরো অ্যান্ড সাফারিং, দুঃখ এবং ভোগান্তিতে, হঠাৎ করে, তাই না? এটাই তো হয়। Nowadays, Bangladesh becomes one of the most accident-prone countries where generally this bad incident happens mostly. কি বলছে, যে বর্তমানে বাংলাদেশ একটা অ্যাক্সিডেন্ট প্রবণ দেশে পরিণত হয়েছে, যেখানে ওয়ার, এটা একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে জেনারেলি মানে সাধারণত, এগুলো কি বলেন তো, অ্যাডভার্ব, এই খারাপ ঘটনা, দিস ব্যাড ইনসিডেন্ট হ্যাপেন্স মোস্টলি, বেশিরভাগ সময় ঘটে, ইট জেনারেলি টেক প্লেস, এটা সাধারণত রূপ নেয় বা হয়ে থাকে কোথায়, অন দ্য হাই স্ট্রিটস ওয়ার অল দ্য ভেহিকলস আর অলওয়েজ ইন হারি। এই যে রাইটিং এর ফরমেশনটা, এই যে ওয়ারের ব্যবহারটা, ওয়ারের ব্যবহার কোশ্চেনের জন্য না, সেন্টেন্সকে কানেক্ট করার জন্য, জোড়া লাগানোর জন্য, রিলেটিভ প্রোনাউন হিসেবে এই ব্যবহারটা আপনাকে করতে হবে আজকের পর থেকে। ওয়ার অল দ্য ভেহিকলস আর অলওয়েজ ইন হারি, তাহলে এটা সাধারণত হাই হাই স্ট্রিটে হয়ে থাকে, যেখানে বেশিরভাগ গাড়ি ঘোড়াগুলো ব্যস্ত থাকে। All on a sudden, this busy road turns to a pathetic place holding some dead and injured. হঠাৎ করে এই ব্যস্ত রাস্তা একটা মর্মান্তিক জায়গায় রূপ নেয় কিছু মৃত্যু এবং আহত মানুষের সমন্বয়ে। স্ট্রিট অ্যাক্সিডেন্ট caused this kind of unexpected incident, অর্থাৎ এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট এই ধরনের অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটায়। ইফ উই ফাইন্ড দ্য রিজন অফ দিস, বাট ইফ উই ফাইন্ড দ্য রিজন অফ দিস, দেখেন বাক্য কিন্তু শেষ হয়নি, এখানে বার্ড দিয়ে, অর্থাৎ একটা আলাদা ক্লজ এখানে যুক্ত হয়েছে।
বলছি street accident caused these kinds of unexpected incident, but if we find the reasons of this, then at first the ignorance of traffic rules is found. কি বলছে প্রথমত ট্রাফিক আইনের অবজ্ঞা খুঁজে পাওয়া যায়, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট নাম্বার ওয়ান, এটা আপনাকে নোট করতে হবে। ইজ ফাউন্ড, বলেন তো এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, ইজ প্লাস ভি3। কি বলছে? at first the ignorance of traffic rules is found. Always we ignore the traffic rules as we love to do it and it causes accident. এটা আবার কিন্তু অ্যাক্টিভে করা, বলছে সবসময় আমরা ট্রাফিক আইনের অবজ্ঞা করতে ভালোবাসি এবং আহ, এর কারণে অ্যাক্সিডেন্টটা ঘটে। মোস্ট অফ দ্য ভেহিকলস আর নেয়ারলি ড্যামেজড বাট দে আর অন দ্য রোড। আরেকটা পয়েন্ট, কেন স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয়, কারণগুলো কি, রিজনগুলো কি? এক নাম্বার রিজন হচ্ছে ট্রাফিক আইনের অবজ্ঞা। দুই নাম্বার রিজন হচ্ছে বেশিরভাগ গাড়ি ঘোড়াগুলো ড্যামেজ থাকে, আনফিট থাকে, কিন্তু তারা রাস্তায় থাকে। দ্য ড্রাইভার্স, পয়েন্ট নাম্বার থ্রি, দ্য ড্রাইভার্স আর নট ওয়েল ট্রেইনড অ্যান্ড নট সিনসিয়ার টু দ্য ডিউটি এটসেট্রা। বেশিরভাগ বাস ট্রাকের ড্রাইভার গুলো ওয়েল ট্রেইনড না এবং তারা সিনসিয়ার না ড্রাইভিং এ, সো এ কারণে ঘটে থাকে। বিকজ অফ দিস অ্যাবভ মেনশন রিজন, দেখেন কত সুন্দরভাবে এই ফ্রেজটাকে দিয়েছে এখানে, বিকজ অফ দিস অ্যাবভ মেনশন রিজন, এগুলো আপনাদের ব্যবহার করা শিখতে হবে, যে উপরের এই কারণগুলোর জন্য। কি বলছে? বিকজ অফ দিস অ্যাবভ মেনশন রিজনস স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইউজুয়ালি হ্যাপেন, সাধারণত এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট ঘটে। সো people lost their life, the most valuable things, property and so many important things. মানুষ কি হারায় এই অ্যাক্সিডেন্টে? What do people lose in this accident? People lost their life, মানুষ তাদের জীবন হারায়, মূল্যবান বস্তু, সম্পদ এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। And to solve this, এবং এটা সমাধানের জন্য some attempts should be taken by the government and individuals alike. কিছু পদক্ষেপ নেওয়া উচিত সরকারের এবং প্রত্যেকের নিজস্ব বা ব্যক্তিগতভাবে। মেকিং দ্য ট্রাফিক রুলস স্ট্রিক্ট, অর্থাৎ কঠোর ট্রাফিক আইনের মাধ্যমে। এছাড়া কি বলছে দেখেন, উই শুড মেক পিপল অ্যাওয়ার অফ ইট অ্যান্ড ইট অল ইন্ডিভিজুয়াল শুড টেক কেয়ার অফ দিস রুলস অ্যান্ড মেনটেন ইট। আমাদের মানুষকে সচেতন করা উচিত এবং প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ইন্ডিভিজুয়ালস শুড টেক কেয়ার অফ দিস রুলস অ্যান্ড মেনটেন ইট, এটা মেনটেন করা উচিত। তাহলে এই যে প্যারাগ্রাফটা আপনারা দেখলেন, আপনার স্পিকিং এর জায়গাটা কেমন হবে? স্পিকিং করতে গেলে আপনাকে কি করতে হবে? এখানে 15টা হয়তো সেন্টেন্স আছে, আপনি কি সব মুখস্থ রাখতে পারছেন? না। আপনার কাজ থাকবে আপনি 2বার 3বার 4বার পড়েন, আপনার প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার করেন, ভোকাবুলারিটা ক্লিয়ার করেন, সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থটা আপনি বুঝতে পারছেন কিনা, প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে লেখা আছে, না প্যাসিভে লেখা আছে না মডেলে লেখা আছে, এটা আইডেন্টিফাই করতে পারছেন কিনা, সেটা আপনি আগে দেখেন। এরপর আপনি যখন কথা বলবেন সেটাকে কয়েকটা সেকশনে ভাগ করেন, এখানে তো কোশ্চেন আছে, কোশ্চেনের এগেইনস্ট আপনি কথা বলতে পারেন। যেমন আমি আপনাদের ওই আগের দিনের একটা ক্লাসে দেখিয়েছিলাম, মনে করেন 5টা কোশ্চেনে আপনি 5টা সেন্টেন্স আগে লেখেন, সেইটার সাপোর্টে আর কয়েকটা সেন্টেন্স লেখেন। যেমন হোয়াট ইজ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, তাহলে স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ অ্যান আনএক্সপেক্টেড ইনসিডেন্ট, আমার সহজ কথায় বাক্য শেষ। সড়ক দুর্ঘটনা হচ্ছে একটা অপ্রত্যাশিত ঘটনা। এবার ওই যে বললাম না যে ওয়ার ব্যবহার করা সেখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে, মনে আছে? ওইটা আপনি ব্যবহার করেন। যে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এখানে যা লেখা আছে আমার সেটাই বলতে হবে এরকম না, আপনি আপনার মতো করে বলেন যে স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ অ্যান আনএক্সপেক্টেড, ইনটলারেবল অ্যান্ড vulnerable ইনসিডেন্ট ওয়ার, যেখানে আ সাডেন হ্যাপি মুমেন্ট টার্নস ইনটু সরো অ্যান্ড সাফারিং। বলুন তো কি বলছি আমি বাক্যটা? ওয়ার আ সাডেন হ্যাপি মুমেন্টস, একটা সুখের মুহূর্ত, টার্নস ইনটু দ্য সরো অ্যান্ড সাফারিং, দুঃখ এবং ভোগান্তিতে রূপ নেয়। এটাই আমার স্ট্রিট অ্যাক্সিডেন্টের ডেফিনেশন, শেষ। পরেরটা, ওয়ার ডু অ্যাক্সিডেন্ট জেনারেলি টেক প্লেস? তো স্ট্রিট অ্যাক্সিডেন্টস জেনারেলি টেক প্লেস
অন দ্য হাই স্ট্রিট। এটার উত্তর শেষ। তাহলে যেভাবে কোশ্চেন থাকবে, যে টেন্সে কোশ্চেন থাকবে ওয়ার ডু, সেই টেন্সে আনসার দিতে হবে। তো প্রেজেন্ট সিম্পল টেন্সে কোশ্চেন, উত্তরটাও প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। ওয়ার ডু স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি টেক প্লেস, তাহলে অ্যান্সারটা কি? স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি টেক প্লেস অন দ্য হাই স্ট্রিট। অথবা আমরা কি বলতে পারি, অর ওয়ার, এই যে ওয়ার এর ব্যবহার করা শেখেন রিলেটিভ প্রোনাউন হিসেবে, অর ওয়ার অল দ্য ভেহিকলস আর বিজি, যেখানে বেশিরভাগ গাড়িগুলো ব্যস্ত থাকে অন দ্য রোড। হোয়াট আর দ্য কজেস অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট? সো এখানে আপনার একটা অ্যান্সার দিলে হবে না, অনেকগুলো অ্যান্সার দিতে হবে, সেটাকে আপনি পয়েন্ট আউট করেন। দেখেন কিভাবে ভাগ করবেন, কজেস গুলো লিখবেন, এরপর মানুষ কি হারায় সেটা লিখবেন, তারপর কিভাবে এটা সলভ করা যায় সেটা লিখবেন। তাহলে প্রথম দুইটা কোশ্চেনের পর আমার তিনটা পার্টে এটাকে ভাগ করতে হবে। তাহলে কজ গুলো কি? তাহলে ফার্স্ট একটা কমন অ্যান্সার এইভাবে দেন যে দেয়ার আর মেনি কজেস অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। স্ট্রিট অ্যাক্সিডেন্টের অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল বা ফার্স্টলি, লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করা শিখবেন। ফার্স্টলি, ফার্স্টলি মোস্ট অফ দ্য ড্রাইভার্স, most of the drivers do not maintain traffic rules. Secondly, most of the drivers are not well trained and don't and they're not sincere, are not well trained and sincere, just এইভাবে বলতে পারেন, on their duty or responsibility. Thirdly, most of the vehicles are damaged or unfit, but they are on the road. এরপর ফোর্থলি, এটা যদি না বলতে চান, মোর ওভার এটা বলতে পারেন, অধিকন্তু বা আরো। এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করলে কি হয়, আইএলটিএস রাইটিং এ বা স্পিকিং এ অনেক বেশি মার্ক গ্যাদার করা যায়, একটার সাথে আরেকটা সেন্টেন্সের কানেকশনটা বোঝা যায়, তখন এক্সামিনাররা বেশি মার্ক দেয়। হ্যাঁ, সো মোর ওভার, অধিকন্তু বা আরো। মোস্ট অফ দ্য রোডস আর ন্যারো অ্যান্ড ব্রোকেন ইন আওয়ার কান্ট্রি, বেশিরভাগ রাস্তাগুলো সরু এবং ভাঙা। ফর দ্যাট রিজন স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইউজুয়ালি হ্যাপেন, এ কারণেই স্ট্রিট অ্যাক্সিডেন্ট গুলো সাধারণত ঘটে। দেখছেন, এরপর যদি আরো রিজন থাকে তাহলে আপনি আরো বলতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ। হ্যাঁ, তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, মোর ওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করে এক একটা পয়েন্ট আপনি লিখবেন। এরপর কি, যে ফর অ্যাবভ মেনশনড রিজনস, অর্থাৎ উপরের এই অ্যাবভ মেনশনড দিস রিজনস, উপরের এই কারণগুলোর জন্যই স্ট্রিট অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে। এরপর হোয়াট পিপল জেনারেলি লস ইন দ্য অ্যাক্সিডেন্ট, পিপল জেনারেলি লস, পিপল জেনারেলি লস দেয়ার লাইফ, ভ্যালুয়েবল থিংস অ্যান্ড প্রপার্টি ইন দ্য অ্যাক্সিডেন্ট। দেখছেন, আমি কিন্তু একবারই পড়ছি, আমার কিন্তু প্রত্যেকটা ব্রেনে থেকে গেছে। এটা যে আমি রিসেন্টলি পড়াইছি বা আগে পড়াইছি এরকমও না, এই প্যাসেজটা আমি এইমাত্র একবারই আপনাদের সামনে পড়ছি, বাট কোশ্চেন দেখে আমার কিন্তু অ্যান্সারটা মনে পড়ে যাচ্ছে, প্রত্যেকটা অ্যান্সার। তো আপনি কেন পারবেন? আপনি 2 বা 3 বার পড়েন, তারপর দেখেন আপনি নিজের মতো করে বলতে পারেন কিনা। হাউ ক্যান দিস প্রবলেম বি সলভড, কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে? দিস প্রবলেম ক্যান বি সলভড ইন মেনি ওয়েজ। ফার্স্ট অফ অল, গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপ to maintain strict law or traffic law, as well as every individual should be aware about traffic rules, and um, every person should take proper training of driving, and if we make conscious people, I think this problem can be solved within very short time. যে এইভাবে আপনি আপনার মতো করে একটা অ্যান্সার প্রেজেন্ট করেন। আমি যে কথাগুলো বললাম, আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কি না? স্যার, বুঝতে পারছেন? Okay. তাহলে আমি দেরি করতে চাচ্ছি না, আপনারা এই কোশ্চেন গুলো পারলে একটা স্ক্রিনশট দেন, কারণ আমি আর স্ক্রিনে আসবো না। আপনাদের এখন এইটার উপরে কথা বলতে হবে, স্পিকিং করতে হবে ইনস্ট্যান্টলি। দেখি কে কে করতে পারেন। হোয়াট ইজ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ওয়ার ডু দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি টেক প্লেস। আপনি যখন অ্যান্সার করবেন কোশ্চেন ধরে না, অ্যাজ ইউজুয়াল
মানে স্পিকিং করার মতো সেভাবে আপনি বলে যাবেন, প্রেজেন্টেশন দেওয়ার মতো। what do people generally lose in the accident? How can this problem be solved? How can this problem be solved? The topic is street accident. So try to speak on this topic right now instantly. What is street accident? Where do the street accidents generally take place? Take this question firstly. What are the causes? আমাকে বলবেন না যে স্যার কোশ্চেন গুলো দেখান, আবারও বলছি কিন্তু। What are the causes of street accident? What do people generally lose in the accident? How can this problem be solved? আমার লেখা যে বইটা আছে ওই বইয়ের 280 পেজে এই টপিকটা আছে। সো বলেন এবার কে কে কথা বলবেন। প্লিজ প্রেস দ্য রেইজ হ্যান্ড অপশন, হেয়ার ইউ উইল গেট দ্য রেইজ হ্যান্ড অপশন ফর স্পিকিং। আই এম রিকোয়েস্টিং টু ইউ অল, প্রেস দ্য রেইজ হ্যান্ড অপশন। কথা বলতে হবে, কাজ করতে হবে, স্পিকিং করতে হবে, না হলে ডেভেলপমেন্ট আসবে না। ওকে, শাহা জায়েদ, স্টার্ট ইউর প্রেজেন্টেশন। আনমিউট করে কথা বলেন, শাহা জায়েদ। নুসরাত ইশা, unmute your microphone and start your presentation. Sir, everyone, Assalamu alaikum. My name is Nusrat Jain Isha. I study in class 5. Today I am going to talk about street accident. A street accident is the accident where what usually happens in the street. Accident can happen by many occasions. First of all, drivers are not trained. They don't train, they can't drive properly when there has jam in the road. Then secondly, cars are not cars are by reason didn't happen by that reason. Then art reason of a road accident is the road is narrow and so road accident can easily occur. And now I will say that how we can prevent road accident. First, the government should take this step preventing road accident. Citizens should maintain the traffic, and we see that there are no traffic lights at our nearby roads, and traffic lights should be made. And not only made traffic lights, we should also
Shine the traffic signals, and by the traffic signals we should work. We should ID. Now I will say mm, I will say that how at the traffic signal in red tree traffic signal and traffic lights are red, yellow, and green. Red means yellow means wait for the green. Green means not driving but look everywhere. Oh, thank you. ওকে, ভেরি গুড। এই যে তুমি নিজের মতো করে করার চেষ্টা করছো, এটাই অনেক। গ্রামাটিক্যাল দু একটা মিস্টেক হবে, হতে পারে, বাট এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। তাজউদ্দিন এসকে, শেয়ার ইউর থট অ্যাবাউট দিস টপিক। Sir, Assalamu alaikum. Assalamu alaikum, everyone. I hope you are all doing quite well physically and mentally. My name is Tajuddin. First of all, I would like to thank my honorable moderator teacher for giving me the wonderful opportunity to say something selected topic in front of you. The selected topic is accident. Dear audience, I am going to share thing about accident. Street accident is a suddenly happened and a happy moment only turn into the look and sadness. Generally happened on the busy road and where the vehicles are happens reason are drivers are proper knowledge about the traffic rules and the taking tendency also for the road accident. The road, broken road. Our cities road are narrow and they're broken. The drivers behind the wheel, they are talking for the phone and road accident happened. They are also cross the road when they cannot when the road they can not proper and they cross the road and happened also, and as a result happened the road accident. They also don't have enough traffic in the city, and drivers are drink the alcohol and to driving. Above all, mention the reason generally happen the road accident. We should how can we recover this reason? Government should restrict will also awareness about the road accident and
First, to take the or knowledge about the traffic rules, and the driver should talk over the phone while driving. That's all about my side about road accident. Thank you. Listening to me. Bye. Thank you so much. Excellent. You have done a great job. You have given a presentation from your own way. Okay, then next on Mohammad Shariful Islam. Try to practice on this topic. Mohammad Shariful Islam, unmute your microphone. Moushumi, share your thought. Yes, sir. Hello, everyone. This is Dr. I'm going to talk about street accidents. Street accidents are one of the most terrible, unexpected, and intolerable incidents in human life. They often occur suddenly and turn moments of happiness into sorrow and suffering. Nowadays, Bangladesh has become one of the most accident-prone countries in the world, where road accidents happen frequently. These accidents usually take places on highway roads and busy roads where vehicles move restlessly and drivers are always in a hurry. In a moment, a busy road turns into a traffic place filled with dead and injured people. There are many causes behind street accidents. Main reason is the violation of traffic rules. People often ignore traffic laws carelessly, which leads to serious accidents. Many vehicles on the roads are unfit and damaged. Drivers are not trained often and inexperienced, and also irresponsible in performing their duties. Overloading, overspeeding, and poor road conditions are also causes of road accidents. As a result, people lose their valuable lives, property, and many important things. To reduce street accidents, both of the government and individuals should take effective steps. Traffic laws must be made stricter and properly enforced. Drivers should be given proper training, and people should be made aware of traffic rules. If everyone becomes aware and responsible, this street accident can be reduced to a good extent. That's all about me. Thank you so much for presenting. Thank you. You also have given excellent presentation. Dipankar Saha. Audience, I am Pankaj Saha in front of you. Now I would like to talk about accident. As we know, street accident is an unexpected tragic incident. It causes two vehicles are face to face an accident. It unconsciousness of driver and next question. Why do the street accident generally take? Here, their audience will know the accident takes place busy gathering road. Question is, where are the causes of street accident? There are many causes in street accident. Yes, vehicles are dead, don't follow only traffic rules, dogs, or damage.
Today we see in the busy road in office time, every local bus wants to overtake each other, resulting in motorcycle drivers want to go fast, don't slow, don't maintain speed. Small mistake as a big event. Question, sir, what do people generally lose? This is an accident to their noble their life. Good. But that members of our family are waiting for me. We should be good. But this administration are also responsible for accident because administration does not repair broken road. We should repair the daily road. They should repair the daily busy road. The accident is a RA incident in our daily busy road. Can't stop this, but can control by our conscious. We shouldn't hurry with the traffic. All about my side. Lost. Thank you. You also have given a very excellent presentation. ওইটা আমি ওখান থেকে কিনেছি পশ্চিমবাংলা থেকে। Okay. Thank you. Mr. Rajiv Sheikh, share your thought. আর কেউ আছেন কথা বলার মতো? Thank you, sir, for giving me a chance. Today's topic is street accident. Street accident is a sudden and unfortunate event that street involving vehicles. Street accidents are common in busy cities and towns to heavy traffic and careless behavior and unfollowed to traffic rules. Main causes of street accident include overspeeding, using mobile phones when they are many people is driving and ignoring traffic rules. And poor road conditions. Street accidents can causes serious growth, life, and many and damage to many properties. They also create traffic and traffic rules. They also create emotional suffering for their families. To prevent street accident, people should obey traffic rules and use helmets and follow and caring when they are driving, follow speed limits, and remain alert when on the road.
Road safety is everyone's responsibility. So we should when we are driving. So we should follow uh, uh, our safeties and caring driving. Uh, uh, so this this drives we can reduce accidents. Thank you, sir. ওকে, অনেকগুলো কথা আপনি বলার চেষ্টা করছেন, অনেক টাইম নিয়েছেন। দেখেন, টাইম নিয়ে কথা বলেন, বাট বলতে হবে, শুরু করতে হবে। শুরু করলে আপনি পারবেন। আর যারা কথা একদমই বলে না, একদমই শুরু করে না, তারা কোনোভাবেই ডেভেলপ করতে পারবে না। এটা হচ্ছে রিয়েলিটি। আপনারা কথা বলা শুরু করেন, যারা কথা বলছেন না, অনেকের কথা আপনারা শুনছেন, নিজের মতো করে ভাবেন একটা সাবজেক্ট কি হতে পারে, তারপরে কোন ধরনের ভার্ব বসাতে পারি। দেখেন, সাবজেক্ট আর ভার্ব বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এভাবে নিয়ে আসার চেষ্টা করতে হবে। ফরিদুল ইসলাম, শেয়ার ইউর থট। স্যার হাইকিংয়ের সময় পারি, কিন্তু বলার সময় মাথায় আসে না। বুঝতে পারছি, সমস্যা নেই, হয়ে যাবে। হ্যাঁ, ফরিদুল ইসলাম। স্যার এই কোয়েশ্চেনটা আমারও কি করা যায় স্যার? যখন বলতে লাগি, প্রেজেন্টেশন দিতে লাগি, তখন কিন্তু মনে আসে না অনেক পয়েন্ট। কি করতে পারি? স্যার, হ্যাঁ, ফরিদুল ইসলাম, শুরু করেন। thanks to the honorable teacher for giving me a chance to say something. Now I would like to share my thought. State accident. State accident is a common fact in our daily activities life. Generally, it is occurred in sudden moment. Most of time, it is happened busy road, narrow road, and curved road. Every day, many people has been died due for state accident. There are many causes of state accident. Majority of drivers in our country are illiterate and they don't have proper knowledge of traffic rules, and they addicted various dirt. On the other hand, they don't obey the traffic rules properly, as well as they are park vehicle at any place. Generally, people lost their life being an asset that destroy their family life. Every driver will be given proper driving test as well as given correct traffic rules. On the other, they have to arrange traffic rules. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো কথা বলার চেষ্টা করবেন, আমি সবাইকে অনুরোধ করব কথা বলার চেষ্টা করবেন। আর আমি দেখবো আপনাদের আমি কিছু টাস্ক দিব, হোম টাস্ক। এবং এখন যারা ক্লাস করছেন, আপনারা যারা আছেন, এই যে নিয়মিত যারা ক্লাস করছেন বা রেগুলার আছেন, আমি আপনাদের দিয়ে আলাদা একটা কনভারসেশন গ্রুপ করে দিব। সেখানে আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসটা কিভাবে কোন প্রসেসে করতে হবে আমি দেখাই দিব। তো যাই হোক, আমি এটার পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস দিয়ে দিব। আপনারা নেক্সট ক্লাসে আরেকটা নতুন টপিকও আমি সাথে দিয়ে দিব, সেটার উপর প্র্যাকটিস করবেন। সো থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট।